বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন ডাক্তাররা। স্বৈরাচার সরকারের বুলেট মাথায় নিয়ে আশুলিয়াতে ছাত্র আন্দোলনে রিফাত হোসেন ২০ দিনেরও বেশি সময় হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। এমনকি বলতে পারেননি নিজের ঠিকানাও। মা বাবা জেনেছিলেন তাদের সন্তান মৃত। পুড়ে যাওয়া ছাত্রদের একজনকে নিজের সন্তান ভেবে কবরও দিয়েছিলেন তারা। তারপরই শুনতে পান মাথায় গুলিবিদ্ধ রিফাত এখনও বেঁচে আছে। এরপর শুরু হয় নতুন এক যুদ্ধ। নিয়ামুল আজিজ সাদেক জানাচ্ছেন বিস্তারিত। ৫ আগস্ট পুলিশ আশুলিয়াতে ছাত্রদের গুলি করে লাশ পুড়িয়ে দেয়। এমন নির্মমতার মধ্যেও কিছু গল্প আছে, হার মানায় যে কোনো সিনেমাকেও। আশুলিয়াতে ছেলে পুলিশের গুলিতে মারা গেছে এমন খবরে দিশেহারা মা বাবা এক পোড়া লাশ নিজের ছেলে বলে শনাক্ত করেন। শোকাহত মা বাবা স্বজনরা সেই লাশ বগুড়ার গাবতলীতে নিজেদের গ্রামে নিয়ে যান, পরম আদরে কবরও দেন তাকে। সেই কষ্ট পাইছে, আমার কষ্টের মতন বলার মতো আর কোনো কথা নাই। ওই জায়গাতে আমার মনে করেন আমি এখনো কষ্ট করি, দুটো এখনো আমি ওটা ছেলে বলে তুলে নিচ্ছি। ওটা আমার বড় ছেলে, এটা আমার কোনো মেজে ছেলে। আমি এখন দুটো ছেলে কবর দিচ্ছি দেখে তাই মনে পাসবো, তাও পাসবো না। দুটোর সমান অধিকারে আমি দেখবো, আর যা করার কর্তব্য আমি তাই করে যাব। কিন্তু দিন গড়ালে সাভারের এক হাসপাতাল থেকে হঠাৎই ছেলে রিফাত এখনো বেঁচে আছে সে খবর পৌঁছে পিতামাতার কাছে। শুরু হয় আশা নিরাশার নতুন এক যুদ্ধ। কারণ মাথায় বুলেট বিদ্ধ রিফাত তখন জীবন মৃত্যুর দোলাচলে। ব্যথানাশক ঔষধ প্রয়োগ আর হাসপাতাল থেকে হাসপাতালে ছোটা, এই হচ্ছে হতভাগা রিফাতের দিনলিপি। কারণ এমন ঝুঁকিপূর্ণ অপারেশনে রাজি হচ্ছিলেন না কেউ। নিউরোসায়েন্সে, ঢাকা মেডিকেল এরপর দেখে করছি, কাজ হয় নাই। অপারেশন করা যাবে না কি বলছিল? বলছে যে অপারেশন করলে টেবিলে মারা যেতে পারে। পরে একটি জায়গায় যোগাযোগ করে আমরা এই জায়গায় এসে অপারেশন সাকসেসফুল হয়েছে। বুলেট সরালেই মৃত্যুর প্রবল ঝুঁকি জেনেও সদয় এক চিকিৎসক শেষ চেষ্টাটা করলেন। দীর্ঘ কয়েক ঘন্টার অপারেশন শেষে বুলেট বের করা হলো রিফাতের। পিতামাতা জানালেন তাদের আদরের সন্তান সুস্থ আছে। ডান দিক থেকে ঢুকে বাম দিকে গিয়েছে, তার মানে ব্রেনের একদম মাঝ বরাবর দিয়ে গিয়ে বাম দিকে টেম্পোরাল লোবে ওই জায়গাটাতে এটা রেস্ট করছিল আর কি। এটা আসলে লোকেশনগত কারণে, মানে এটার অবস্থানগত কারণেই এই অপারেশনটা আসলে জটিল ছিল, চ্যালেঞ্জিং ছিল আর কি। আমরা হোপফুল যে এই পেশেন্টটা আসলে রিকভারি হয়ে যাবে আর কি। এখনই সে কমিউনিকেট করতে পারে। এই পেশেন্টটা কিন্তু আসলে 25 দিন আইসিইউতে ছিল আসলে। রিফাতের মা বাবার সন্তান ফিরে পেলেন ঠিকই, কিন্তু তাদের মনে প্রশ্ন ও হাহাকার। যাকে তারা কবর দিলেন আগস্ট বিপ্লবের শহীদ, সেই যুবক কার সন্তান? তবে কি আরও অসংখ্য সন্তানহারা পিতামাতা এখনও হন্যে হয়ে খুঁজছে তাদের আদরের সন্তানকে? নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা।